বাংলাদেশে আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। দেখা যাচ্ছে যে কিছু লোকজন হয়তো সম্প্রীতি হিন্দু মুসলমান এদের মধ্যে একটি রিফট ক্রিয়েট করার চেষ্টা করে সেকুলারিজমের নামে। কেউ হয়তো বলে যে বিসমিল্লাহ কেন লেখা আছে, অমুক কেন আছে, ইসলাম উইল বি দ্য রিলিজন। ঠিক আছে, এইটা আমরা মেনে নিয়েছি, এটা আওয়ামী লীগ মেনেছে, বিএনপি মেনেছে, জাতীয় পার্টি মেনেছে, সবাই মেনে নিয়েছে। এইটা নিয়ে তো আমার মনে হয় কোনো তর্ক করা বা কাউকে কোনো প্রশ্নই করা উচিত না। আর আমি ঠিক করেছি, আমাকে যদি কেউ এই ধরনের প্রশ্ন করে আমি ইমিডিয়েটলি ওইখান থেকে বেরিয়ে আসবো, আমি উত্তরই দেব না। তো আমাদের কিছু আছে, বামরা এইসব প্রবলেমসগুলি ক্রিয়েট করে বাংলাদেশের জন্য, ওরা নিজের স্বার্থ হাসিল করার জন্য এসব কাজ করে। বাংলাদেশের অবস্থা এমনিই খারাপ, শোচনীয় অবস্থায় আছে বাংলাদেশ। গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, জিনিসপত্রের দাম বাড়তির দিকে, আমাদের কূটনীতিতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ইন্ডিয়ার অ্যান্টি ইন্ডিয়া একটা হয় আমাদের আমাদের অসুখ হয়ে গেছে যে আমাদেরকে অ্যান্টি ইন্ডিয়া থাকতে হবে। ওয়াই? আপনি 4600 কিলোমিটার বর্ডার আছে, আপনার এত বড় বর্ডার তো ওদের নেপালের সাথেও নাই, এত বড় বর্ডার ওদের ভুটানের সাথে নাই, মলদ্বীপের সাথে তো বর্ডার নাই এক্সেপ্ট পানি। আর আমরা এখানে 4600 কিলোমিটার বর্ডার নিয়ে আমরা আমাদের ডিপ্লোমেসি করতে পারছি না, আমাদের দেশটার মানে যা তা অবস্থা দিচ্ছি। আর এই প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে আমরা যে কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন উইল নেভার বি মেট, কোনোদিনই মিট করতে পারবে না ইন্ডিয়া। অ্যান্ড ওয়াই শুড দে? আপনার যেখানে এক্সট্রাডিশন ট্রিটিতে শেখ হাসিনাকে এক্সট্রাডিট করা যাবে না, ট্রিটি পড়েন, ট্রিটি না পড়ে আপনারা কেন কথা বলেন? এক্সট্রাডিশন ট্রিটি তো আছে, পড়েন, রিড ইট, 11 পাতা, নট মাচ, 22-23টা আর্টিকেল আছে, পড়েন। মানে একটা ফরেন অফিস বা সব দিকে একটা কি যে অবস্থা চলছে, যে দেশকে নিয়ে কারোর চিন্তা নেই, সব পার্সোনাল পয়েন্টস করতে চাচ্ছে, যে ব্যক্তিগত আমার কত পয়েন্টস বাড়ে, দেশ যাক জাহান্নামে। এইভাবে তো দেশ চলবে না, দেশের জন্য খুব কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে যদি এইভাবে আমরা দেশ চালাই। লেট আস বি এ ম্যাচিউরড কান্ট্রি, লেট আস বি এ ম্যাচিউরড নেশন নাও। সকলকে অসংখ্য ধন্যবাদ।